একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা প্রশ্ন করতে মনে চায়। নবীজি বলেন, চাচা কি প্রশ্ন বলেন। বলে যে আপনার জন্মের খবর পাওয়ার পরে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি আমিনা অর্থাৎ আপনার মা আপনাকে শোয়া রাইখা কোথায় যেন গেছে। তো আমি হঠাৎ করে দেখলাম যে আসমানের দিকে তাকায়া আপনি একবার কান্না করেন আবার হাসেন। আবার দেখলাম যে আপনি যখন হাত লাড়ান ডান দিকে আবার বাম দিকে আপনার হাতের সাথে কেন জানি আসমানের চাঁদও দোলাদুলি করে। সুবহানাল্লাহ। এর কারণটা আমি একটু জানতে চাই। তো বড় হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে চাচা, ছোট বাচ্চারা হয়তো বা মায়ের কোলে থাকতে পছন্দ করে, নয়তো বা বাবার কোলে থাকতে পছন্দ করে, হয়তো বা বোনের কোলে থাকতে পছন্দ করে। বাচ্চারা একা একা এক জায়গায় শোয়ায় রাখলে সেখানে থাকাটা পছন্দ করে না। তো আমার মা যখন আমাকে শোয়ায় রাইখা কোথাও চলে গেছে, আমার ভালো লাগতেছিল না। তো আমি যখন কান্না করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আদেশ করেছেন চাঁদ যেন আমি নবীজির সঙ্গে খেলা করে। সুবহানাল্লাহ। এজন্য চাঁদ আমার সাথে খেলা করেছে, আমি হাত লড়াইলে চাঁদ আমার সঙ্গে দুলেছে। সুবহানাল্লাহ। এগুলো বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরো হাজার হাজার অলৌকিক ঘটনা আছে। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক মায়ের প্রসবের বেদনা হয়, কিন্তু আমিনা বলেন যে আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেছে আমি পিঁপড়ার কামড়ের মতো কোনো ব্যথা অনুভব করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জীবনীগুলো, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো মিলাদুন নবী, এগুলো সবের কাজ। আর সিরাতুন নবী যেটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে 23 বছর 40 থেকে 63 পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, এই প্রত্যেকটা জিনিসকে ফলো যারা করবে তারাই হলো সব থেকে বড় আশিকে রাসূল। ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে নবীজির জন্মদিন উপলক্ষ করে যে নবীর জন্মতে তারা খুশি হইয়া জশ্নে জুলুস করে, মিলাদ করে, নানান রকমের আয়োজন করে, অথচ এই মানুষগুলোর চেহারার দিকে যদি তাকান, এদের বড় বড় লিডার যারা, বড় বড় আলেম যারা, এদের মুখের দাড়ির মধ্যেও সমস্যা আছে। ঠিক না? তারা দাবি করতেছে নবীজির আশেক, এত বড় আশেক, রসুলের সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখতে পারে না। আরে রসুলের আশেক তো তারা, প্রত্যেকটা মানুষ যদি নিজেকে রসুলের আশেক দাবি করে তো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি কাজ হবে রসুলের সুন্নাত তরিকায়। ঠিক না?